হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ফ্লাই হ্যাঁ। আশা করছি তোমরা সকলে ভালো আছো, আমিও ভালো আছি। আজ হচ্ছে মঙ্গলবার, তোমরা তো জানোই মঙ্গলবার আর বুধবার আমাদের বাড়িতে নিরামিষ হয়, সেই মতো আজকে আমি রান্না চাপিয়ে দিয়েছি। আর আজ আমার শরীরটা একদম ভালো নেই, জানি না কেন, একটু ভালো লাগছে না, কোনোরকম এনার্জি পাচ্ছি না, একটু রুগী রুগী লাগছে। এখানে আমি আলু ভাজা বসিয়েছি, পটল ভাজা হয়ে গেছে, পটল আলুর তরকারি করব। আর এই যে এখানে মশলাও করে রেখেছি, ওগুলো ভেজে নিচ্ছি। এইগুলো কি দেশি পটল, মানে একদম গাছের পটল, আমাদের ওই বাড়িতে একজনের বাড়িতে হয়েছে, সেখান থেকে নিয়েছে। আর এই যে আলুগুলো ভাজা হয়ে গেছে, লেগে গেছে। তো আলুগুলো তুলে নিই, তারপর মশলাটা দেবো। মশলাটা তো কষাতে দিয়েই এসেছি হোক। আর দুটো ভেন্ডি আছে, ভাবছি দুটো ভেন্ডি ভাজা করব। আর ঠান্ডা লেগেছে না শরীর খারাপ, কিচ্ছু বুঝতে পারছি না। এই গরমে মানুষের ঠান্ডা লাগে, ভোরবেলার দিকে খুব ঠান্ডা লাগছিল, মানে পুরো শীত করছিল, কুলারটা অফ করে শুয়েছিলাম, এখন আবার হাঁচি দিচ্ছি। সত্যি সত্যি আজকে একদম ভালো নেই, বুঝতে পারছি না কি হচ্ছে। যাই হোক, স্নান করে আবার পুজো দিতে হবে, কোনো ঠাকুরের বাসন মাজা হয়নি। অবশ্য ডালটা হয়ে গেছে, ভাত হয়ে গেছে, ভাত নিয়ে আবার কয়েকজনের খাওয়া হয়ে গেছে, ভাবতে পারছো। এখানে মুগ ডাল হয়েছে না, আজকে যেহেতু নিরামিষ ডাল। আর আলু পটল এখানে ভাজা রয়েছে, এখানে মশলাটা কষাচ্ছি। ভাবছি এইদিকে ওভেনে না চাটা বসিয়ে দিই, কারণ ওরা উঠলে তো চা দিতে হবে। তারপরে করে চাটা বসিয়ে দিই, চাটা হয়ে গেলে গরম জল বসাবো, দুটো তরকারিটা দেবো। আর এই দেখো, এই কটা ভেন্ডি আছে, তো ভাবছি কটা ভেন্ডি ভেজে নিই, বরঞ্চ লঙ্কা দিয়ে কটা ভেন্ডি ভাজি। মশলাটা হয়ে গেছে, চাটা আলু দিয়ে কষিয়ে নিচ্ছি ভালো করে। এই যে এদিকে জল ভরতে দিয়ে দিয়েছি। দেখো ভেন্ডিটা এখানে কুচি কুচি করে কেটে নিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েছি। লঙ্কাগুলো প্রচণ্ড ঝাল, কারণ আমি পটল আলুর তরকারিতে 4টে লঙ্কা দিয়েছি, কারণ হচ্ছে একটু ঝাল ঝাল লাগছে, জানি না দেখে হবে। পটল আলুর ঝোলটা টেনে গেছে, লঙ্কা লঙ্কা করবো, একটু ঝোলটা আমার বুদ্ধি নিরামিষ তরকারি একটু ঘি না দিলে তো ভালো লাগবে না। দেখছি ঘি নেই, একদমই নেই। তো দেখলাম এই কোটোগুলো ছিল, হ্যাঁ এই দেখো, দেখেছো, এইখানে আমি দুটো সাইডে বসিয়ে দিয়েছি। তো এই যে তাপে না পুরো গলে গেছে, তো ওখান থেকে যে ঘিটা বেরিয়েছে সেটা এখানে হয়ে যাবে আর কি। তো আনা থাকে, এখন নেই, তো এইটাই করেছি। মানে আমার কি বলছি, ঘি নেই, দেখছি তো কী করবো। ওই বোতল দুটো আমি পাশে বসিয়ে দিয়েছি, দেখছি ওখান থেকেই মানে যেটুকুনি বেরিয়েছে সেটুকুনি তরকারিতে হয়ে যাবে। আজকে গরম হলে দেখছি গাছের পাতা নড়ছে, একটু হাওয়া দিচ্ছে। তো আজকে কটা কাঁচা ছিল, আমি কি করেছি কালকে বিকেলবেলায় ওগুলো কেচে দিয়েছি। মানে আজকে কাঁচাটা কম, শরীরটাও ভালো নেই, আমি আগে থেকেই বুঝতে পারছিলাম যে শরীরটা ভালো থাকবে না, জন্য কালকে বিকেলেই সব কেচে দিয়েছি। এখন ওই তরকারিটা হয়ে গেলে ঘর মুছে স্নান করে পুজোটা দেবো। ওরা এখনও ওঠেনি, ওরা উঠলে ওদেরকে চাটা দেবো, চাটা দিয়ে তারপরেই স্নান করবো। কারণ মাঝখানে পুজো দিতে দিতে গিয়ে আমি চাটা দিয়েছি, যে চাটা গরম মানে করা থাকে একটু গরম করে দিই। তো আজকে ভাবছি একবারে স্নান করে দিয়ে এদিকের কাজ গুছিয়ে তারপর পুজোয় বসবো। কারণ ঠাকুরের বাসনটা মাজা নেই, মাজা থাকলে হয়ে যেত, কিন্তু আজকে শরীরটাও খারাপ। আজকে একটা বেলাতে উঠেছি বলতে আমি 3:30 সময় ঘুম থেকে উঠে গেছি, ভাবছি হয়তো 1:30 বাজে, ওই 3:30, চারিদিকে অন্ধকার, একটু এদিক ওদিক ঘুরে টুরে গিয়ে শুলাম, তখন 5টা বাজে। 5টায় শুই, তারপর আবার 8টায় উঠেছি। মানে শরীরটা ভালো নেই, কেমন আজকে যেন হচ্ছে, জানি না কেন। কথা বলতে পারছি না, কথা বললেই না কেমন একটা হাঁপিয়ে যাচ্ছি আজকে। পটল আলুর তরকারি কমপ্লিট, কি দারুণ কালারটা এসেছে, এত সুন্দর লাগছে কি বলবো। এবার তুলে নিই, ভালোই হয়ে যাবে। গুড ইভিনিং বন্ধুরা, এই জাস্ট শুয়েছিলাম, এই উঠলাম। এই গরমে তো শোয়া মানে কি বলবো, কিন্তু শীতকালে দুপুরে না ঘুমলে না, গরমকালে দুপুরে তো ঘুমাতে হয়। আর এত গরম ঘরটা কি বলবো, ভাগ্যে যে আমার কুলারটা ছিল তাই একটু শান্তিতে শুতে পারি, না হলে তো গরমে পুরো সেদ্ধই হয়ে যেতাম, ঝলসে যেতাম। তো এখন উঠবো, জামা কাপড় আছে সেগুলো তুলবো, তুলে ভাজ করতে হবে, ঘর ঝাড় দেবো, বিছানাটা তুলবো, এখন অনেক কাজ আছে। তারপর সন্ধ্যের দিকে একটু গা ধোবো। দেখছো চেয়ারটা পুরো বোঝাই করা জামা তুলে এনেছি পুরো একদম, এইগুলো আর আলাদা পুরো ফাঁকা হয়ে গেছে, কত কেটেছি। এইগুলো একটু বাদে সব ভাজ করে করে রাখবো। আর এই যে বিছানাটা এখন টান করে একটু পেতে নিই, কুলারটা বাইরে বার করে নিই।
ফ্রেশ হবো, প্রচণ্ড গরম লাগছে। আমার আনলা গোছানো কমপ্লিট, অনেকক্ষণ সময় লাগলো গুছাতে, পুরো ক্লান্ত হয়ে গেছি আর কি। আনলা গুছিয়ে ঘর মুছে সমস্ত কাজ করে উঠলাম, প্রচণ্ড ঘেমে গেছি। এখন 1:30 মতো বাজে, এখন যাবো রান্না করতে, রাতে রান্নাটা করবো, তারপর গা টা ধুয়ে ফ্রেশ হয়ে একটু খাওয়া দাওয়া করে মাটি দিয়ে বসি। তো চলো রান্নাটা তাড়াতাড়ি করে দিয়ে, অনেকটা লেট হয়ে গেছে আজকে। গুছিয়ে গেছি, এদিকে চলে এসেছি রান্না বসাতে। এই যে এখানে ভাত বসিয়ে দিয়েছি, কড়াইয়ে তেল গরম হচ্ছে। শেষ করছি, আবার দেখাবো নেক্সট ব্লগে। টাটা বাই, গুড নাইট, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।